ঢাকাই চলচ্চিত্রের নতুন নায়িকাদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র ৩ লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড়জোর ৫ থেকে ৬ বা ৭ লাখ টাকা সম্মানী। আবার একসময় কারোর সম্মানীর অঙ্কটা ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে। তারকা, পরিচালক, প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের ছবি প্রতি পারিশ্রমিকের একটা সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। জনপ্রিয়তার প্রথম স্তরে রয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। কারণ একটা সময় ১৫ থেকে ২০ লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন তিনি। এখন তার নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবৃক্ষ। এই ছবিতে অপুর সম্মানী ছিল ৪ থেকে ৬ লাখ টাকার মধ্যে। এরপর তার আর কোনো ছবিতে অভিনয়ের খবর পাওয়া যায়নি। জনপ্রিয়তার দ্বিতীয় স্তরে আছেন জনপ্রিয় নায়িকা তমা মির্জা। চলচ্চিত্রে তিনি এখন বেশ গ্রহণযোগ্য চিত্রনায়িকা। তমা মির্জা এখন ছবি প্রতি সম্মানী নিচ্ছেন ১০ থেকে ১৫ লাখ টাকার মতো। সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন ১২ লাখ টাকায়। তবে ছবিভেদে টাকার এই অঙ্ক ওঠানামা করে। তৃতীয় স্থানে রয়েছে চিত্রনায়িকা শবনম বুবলী। পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন তিনি। এরপর হলেন সংবাদ পাঠিকা। পরে এসে থিতু হন চলচ্চিত্রে। খোঁজ নিয়ে জানা গেছে ছবি প্রতি বুবলী সম্মানী নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকার মতো। বুবলীর পর জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বিদ্যা সিনহা মিম। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় আমার আছে জল চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন তিনি। সে নাটকে অভিনয়ের জন্য ৫,০০০ টাকা সম্মানীও পেয়েছিলেন। বর্তমানে ছবি প্রতি ১৫ লাখ টাকা সম্মানীর দাবি করেন মিম। তবে ক্ষেত্রবিশেষে তা ওঠানামাও করে। পারিশ্রমিকের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে নুসরাত ফারিয়া। তার প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনায় আশিকি। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আশিকি ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানী ছিল ৫ থেকে ৭ লাখ টাকার মধ্যে। এরপর ছবিতে ব্যস্ততা বাড়তে থাকে তার। নুসরাত ফারিয়ার ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ছবিতে তিনি ১০ লাখ, আবার কোনোটিতে ১২ লাখ, আবার কোনোটিতে ১৫ লাখ টাকাও সম্মানী চেয়ে থাকেন তিনি। তবে দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক নয়, তাই মাঝখানে ১০ লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন এই নায়িকা। ষষ্ঠ স্তরে রয়েছে অভিনেত্রী পূজা চেরি। মাত্র ৭ বছরের অভিনয় জীবনে পূজা চেরি অভিনীত ডজনখানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক চলচ্চিত্র। পূজা এখন ছবি প্রতি ১০ লাখ টাকা সম্মানী দাবি করেন। তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে ৮ লাখ টাকায়ও কাজ করেন তিনি। কখনো আবার ছবি প্রতি সম্মানী ১২ লাখ টাকাও চেয়ে বসেন এই চিত্রনায়িকা। শিশুশিল্পী হিসেবে সিনেমায় যাত্রা শুরু করলেও পারিশ্রমিকের দিক থেকে সপ্তম স্থানে আছেন প্রার্থনা ফারদিন দিঘি। লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন চাচ্চুখ্যাত দিঘি। শিশুশিল্পী হিসেবে ২০০৬ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। পাশাপাশি বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করতেন তিনি। এখন পুরো দস্তুর নায়িকা তিনি। সামনের ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। জানা গেছে এই ছবিতে দিঘির সম্মানীর অঙ্ক ছিল ৪ থেকে ৫ লাখের মধ্যে।